আগামী দিনে ইয়াং জেনারেশনকে আমি বলবো যে রেগুলার যে পড়াশোনা সেটা তো আছেই, কিন্তু তার সাথে এই যে এক্সাইটিং যে এভিনিউজগুলো আরও আছে, ওয়ার জবস আর রিয়েলি অ্যাভেলেবল। এত ফিল্মস তৈরি হচ্ছে, খালি আমরা ইন্ডিয়াতে ওয়ার্ল্ডে লার্জেস্ট নাম্বার অফ ফিল্মস বানাই। কাজে আপনারা যদি ভিএফএক্স উইচ ইজ দি অর্ডার অফ দ্য ডে, এগুলো যত আপনারা শিখতে পারবেন। আজকে দেখুন হিন্দি ফিল্ম আপনি যদি দেখেন, রিসেন্টলি যতগুলো ফিল্ম হিট হয়েছে সবই আমাদের থেকে সাউথ ইন্ডাস্ট্রিটা অনেকটা এগিয়ে। ওরা যে ধরনের স্পেশাল এফেক্টস ইউজ করতো, ভিএফএক্স ইউজ করতো, আজকাল দেখুন হিন্দি যে ফিল্মগুলো হিট করছে সবকটাই প্রায় ওই রকমই ভিএফএক্স ইউজ হচ্ছে। সেটা যার ফিল্মই হোক না কেন, সলমান খান, শাহরুখ খান, সব ফিল্ম যেগুলো 1000 কোটি করছে সবই ওই ধরনের, সব মার্বেল মুভিজের মতো এরকম ভিএফএক্স। কাজে এই এরিনাটাতে প্রচুর চাকরি আছে। কাজে অ্যানিমেশনের কাজ কলকাতাতেও প্রচুর হচ্ছে, কিন্তু সাউথে যখন টিভি চ্যানেল চলে তখন ভালো জিনিস কি হচ্ছে সেটাও কিন্তু দেখানো হয়। সকাল থেকে রাত্রির অবধি একই জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোটা, যেটা ভালো জিনিস কি হচ্ছে 1 ঘন্টা আলাদা করে আপনাদের টাইম রাখা উচিত। শুনেছি বহু, মানে বাইরে হয়েছে অ্যানিমেশন সেক্টর, কিন্তু কলকাতায় ফার্স্ট টাইম এটা হচ্ছে। সেখানে আমি নিজেকে মানে আছি এখানে, এই ইভেন্টে আমরা যোগদান করতে পেরেছি, খুব ভালো লাগছে। আগে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল এতটা গ্রোথ ছিল না, কিন্তু এখানে এসে মনে হচ্ছে কলকাতাটা এটার গ্রোথের একটা গেটওয়ে খুললো। এবার এখানেও একটা মানে অ্যানিমেশন হাব তৈরি হবে, বা কলকাতাকে এবার হয়তো অ্যানিমেশনের হাব হিসাবে ইন্ডিয়াতে চেনা যাবে। এখানে এসে তো খুবই ভালো লাগছে। অন্য কোনো শহর হলে না ট্যালেন্ট খুঁজে খুঁজে বার করতে হবে এই ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু কলকাতায় বোধহয় ট্যালেন্ট খুঁজে খুঁজে বার করতে হবে না এই ইন্ডাস্ট্রির জন্য। প্রতিটা ঘরেই আপনি একজন করে আর্টিস্ট পেয়ে যাবেন। কলকাতায় যে হিউজ পুল অফ আর্টিস্ট আছে, একদিন না একদিন কলকাতা হবে অ্যানিমেশন নগরী। যেমন মুম্বাইকে আমরা ফিল্ম নগরী বলি ইন্ডিয়ার, কলকাতা হতে পারে অ্যানিমেশন নগরী। অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করছি, অ্যান্ড ইটস এ গ্রেট থিং, অ্যান্ড today's event was a very fruitful event, and it was a great that আমি in future এগোতে পারবো। ক্যামেরায় স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ।